ইসলামের 3 নম্বর মূলনীতিটা হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোনো ব্যক্তি যদি তার রিজিকটা বাড়াতে চায়, কোনো ব্যক্তি যদি তার হায়াতটা বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করে। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা আমার সাথে ভালো ব্যবহার করে, আমার সাথে সম্পর্ক রাখে, তাদের সাথে যদি আমি ভালো ব্যবহার করি, সম্পর্ক আর কি, এটাই কি আত্মীয়তা? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না, যে আত্মীয়টা তোমার সাথে ভালো সম্পর্ক রাখতে চাইতেছে না, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইতেছে, এদেরকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে ভালোভাবে আচরণ করে তাদের সাথে সম্পর্কটা ঠিক রাখা, এটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আমরা আজকাল নিজেরা এমন কনজারভেটিভ হয়ে গেছি, এমন একাকী হয়ে গেছি, আমি আমার সন্তান, আমার স্ত্রী ছাড়া আমরা আর কাউকে রাখি না, কাছে রাখি না। বৃদ্ধ মা বাবাকে আমরা রাখতে চাই না, তাদেরকে কি করি? বৃদ্ধাশ্রমে রেখে আসি। আর অন্যান্য আত্মীয় স্বজন তো দূরে থাকুক। মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় যারা রাখে না, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারা আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত না। আপনার ইসলামের যে 3 নম্বর মূলনীতিটি, এটা হচ্ছে যে আপনাকে অবশ্যই মুসলমান হিসেবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠতে হলে আপনাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, আত্মীয়তার সাথে সৎ ব্যবহার করতে হবে, আত্মীয়র সাথে ভালো আচরণ করতে হবে। তারা যেভাবে চায় আপনাকে চেষ্টা করতে হবে। ইসলামের মধ্যে যদি থাকে, সেটা আপনি কি করবেন? তাদেরকে ওইভাবে চেষ্টা ফিকির করবেন। আপনি দান করবেন। সর্বপ্রথম আপনার আত্মীয়ের মধ্যে যদি কোনো গরিব মিসকিন দান খাওয়ানোওয়ালা কোনো লোক থাকে, তাদেরকে আগে দান করেন। এটা আত্মীয়তার সম্পর্ক হইলো, গরিবদেরকে দান করা হইলো। আমরা এখন এমন একটা শত্রুকে আমরা দিয়ে দিতে পারি, অন্যকে দিয়ে দিতে পারি, কিন্তু আত্মীয়তার সাথে আমরা আর কোনো আচরণ থাকে না। 1 বিঘত জায়গার জন্য ভাইয়ের সাথে মাথা ফাটাফাটি করে, 1 বিঘত জায়গার জন্য অন্যের সাথে আমরা আচরণ এমনভাবে করি যে আমার আত্মীয়তা তাদের সাথে বজায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত হিসেবে তাকে পরিচয় দিবে না, এটা বলছে। এত ধমকির পর আমরা কি করি না? আমরা আত্মীয়তার সাথে ভালো আচরণ করি না। আত্মীয়তার সাথে কিভাবে সম্পর্ক ছিন্ন করে নিজে একেবারে একা হয়ে যেতে পারি, সেই ধরনের যা যা করা দরকার সব আমরা করি। মনে রাখবেন, আত্মীয়তা হচ্ছে আপনার জান্নাতের চাবিকাঠি। আত্মীয়তা হচ্ছে আপনার দুনিয়াতে হায়াত বাড়ানোর চাবিকাঠি। আত্মীয়তা হচ্ছে আপনার দুনিয়াতে রিজিক বাড়ানোর চাবিকাঠি। আপনি দুনিয়াতে যে কোনো জনের সমস্যার মধ্যে পড়েন, আত্মীয়তার সাথে ভালো আচরণ করেন। আত্মীয়তা যখন অসুস্থ হয়ে যায়, তাদেরকে সেবা যত্ন করেন। আর আত্মীয়তা যখন আপনি কোনো একটা টাকা পয়সার জন্য একটু ফেরেশানির মধ্যে আছে, তাদেরকে কি করেন? টাকা পয়সা দিয়ে, আপনার সামর্থ্যের মধ্যে থাকে, আপনি তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন। আত্মীয় আপনার কোনো একটা ফেরেশানির মধ্যে আছে, তাদেরকে বুদ্ধি পরামর্শ দেন। এইভাবে করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। তার সাথে যদি আপনি কোনো ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে, আপনি সর্বাত্মক চেষ্টা করবেন তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, তার সাথে চলার জন্য, উঠার জন্য, বসার জন্য। আমরা দেখা যায় বন্ধুদের সাথে আমার অনেক ভালো আচরণ, কিন্তু আমার আত্মীয়তার সাথে আমরা ভালো আচরণ করি না। তাদের সাথে যত প্রকার বলা হয় যে তাদেরকে এমনভাবে কথা বলি, তাদের পুরা একটা সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলি। হালকা একটু দুনিয়ায় চাকচিক্য, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার জায়গা সম্পত্তির জন্য আমরা তাদের সাথে খারাপ আচরণ করে ফেলি। মনে রাখবেন, আমরা এই কাজটা যদি করতেছি, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর কাছে আমি চাইবো আত্মীয়তার যে অনেক সময় দেখা যায় ভাই বোনে হক নিয়ে, পিতামাতার ওই সম্পদ নিয়ে এমনভাবে ঝগড়া করে, আর কারো মুখ দেখা দেখি নেই। এই ভাই বোনদের সাথে যে আমরা আচরণ করতেছি, আপনি কতদিন আপনার এই সম্পদটা খাইতে পারবেন বলেন তো? একটা সময় তো আপনাকে চলে যাইতে হবে। এই চলে যাওয়ার পর আপনার এই সম্পদটা আপনার আত্মীয় স্বজনকে না দিয়ে আপনি যে সন্তানদেরকে দিয়ে দিচ্ছেন, ওই সন্তানরা আপনাকে কবরের পাশে গিয়ে দাঁড়াবে, এরকম গ্যারান্টি আছে বলেন? কিন্তু আপনি আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন করে সন্তানদের জন্য সম্পদগুলা রেখে যাচ্ছেন। এই সন্তান হয়তো আপনাকে করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পর আত্মীয়রা যদি কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে দাঁড়ায়, আপনার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহর রাসূল আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে এবং আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। কিন্তু আপনি যে আত্মীয়তার সম্পর্ক বজায় না রেখে তাদের সম্পর্কটা ছিন্ন করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারা আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত না। কাল কিয়ামতের ময়দানে আপনি যখন রাসূলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন, তখন আল্লাহর রাসূল বলবে, সোকান, তোমরা দূরে সরে যাও। দুনিয়াতে একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু সম্পদশালী হওয়ার জন্য, একটু ক্ষমতাধর হওয়ার জন্য তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলছো। আজকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এই জন্য যদি আমি কাল কিয়ামতের ময়দানে রাসূলকে আমার নেতা হিসেবে আমি আমার রাসূলের সুপারিশ গ্রহণ করতে চাই, তাহলে আমার অবশ্যই কী করতে হবে?
আত্মীয়তার সম্পর্ক আমাকে অবশ্যই বজায় রাখতে হবে। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমি সর্ব অবস্থায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। যে আমার সাথে সম্পর্ক রাখতেও চায় না তাকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। নাইলে ইসলামের যে 3 নম্বর মূলনীতি যে বলা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করা, এটা আমার হইল না। কাল কিয়ামতের ময়দান আমি মুমিন মুসলমান হিসেবে কাল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। এই জন্য একটু লক্ষ্য রাখবো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য যা যা করা দরকার ইসলামের দিক থেকে সর্ব অবস্থা আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। যেটুকু বলছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।